আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এক্সেলের একটা দারুণ ট্রিক্স দেখব। সেটা হচ্ছে আমরা আগে এক্সেলে যাই চলুন। আমরা এগুলিতে সেল আমরা সবাই জানি। এই সেলগুলিতে আমরা কোনো ডেটা ইনপুট করি, এই জন্য এগুলিকে সেল এইভাবে নির্দেশ করা হয়ে থাকে। ওকে, ফাইন। আচ্ছা, এইখানে যদি আমি লিখি আইটেম, লিখলাম UOM, লিখলাম QTY, লিখলাম রেট, টোটাল টাকা। ওকে, দেখেন আমি প্রত্যেকটা জায়গায় ক্লিক করছি, কিছু আসছে কি না এটা আমি আপনাকে জাস্ট দেখানোর চেষ্টা করছি। কিছু আসছে না। ওকে, এখন আমি এখানে লিখব ডেট। ডেট লিখে ছেড়ে দিলাম। এখন আমি এখান থেকে লেখা শুরু করব। দেখুন তো কি চমৎকার! ডেট লেখার পরে আমার এখানে একটা ক্যালেন্ডার নির্দেশ করতে। আমি এখন এখান থেকে ক্যালেন্ডারটাকে ওপেন করব। ওপেন করে এখান থেকে আমি যে কোনো ডেটটাকে পিক করতে পারি। এখন এই যে ডেটটাকে আমি পিক করলাম, 2 তারিখ দিলাম। আমি যদি চাই এটা জানুয়ারি মাস না হয়ে 2025 না হয়ে 2024 হবে, 2024-এর জানুয়ারি মাস না হয়ে নভেম্বর হবে, নভেম্বরের 2 তারিখ, 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, 3 তারিখে একটা জিনিস আমার সেল হয়েছিল, আমি সেটা এখানে দিব। আমি এটা কিন্তু ইজিলি করে নিতে পারছি, তাই না? আমার কিন্তু ডেটটা লেখার প্রয়োজন হচ্ছে না। আমি ডেটটা লেখার সাথে সাথে অটোমেটিক্যালি এখানে একটা ক্যালেন্ডার নির্দেশ করছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু ক্যালেন্ডারটা আসছে না। আমি যখনই এখানে ডেট লিখলাম তখনই এখানে ক্যালেন্ডারটা নির্দেশ করছে, এবং এই সেলে এখানে লিখলাম তো এর পরের সেলটাতেও কিন্তু নির্দেশ করবে। এরপরে কিন্তু আপনি আর পাবেন না, কারণ এই ডেটের নিচে যেখানে নির্দেশ করা হয়েছে এইটাতে ডেট লিখতে হবে, এইটাই সে জানে। এর নিচেও ডেট লিখতে হবে, সেই সে জানে, কিন্তু এর নিচে আপনি ডেট না লিখে অন্য কিছুও লিখতে পারেন। এনিওয়ে, এইখানে 11/3/2024। আচ্ছা, এইখানে দেখেন একটা ডেট পিকার আছে। হোমে গেলে এইখানে ডেট পিকার আছে। এই ডেট পিকারে আমরা যাব। এখান থেকে যদি আমি টাইমটাও নির্দেশ করতে চাই, তো আমি টাইমটাও নির্দেশ করে নিতে পারি। তো আমরা টাইমটা আমাদের দরকার হয় না, আমরা টাইমটা নিবও না, আমরা জাস্ট ডেটটাকেই নিব। তো 1/10/2025, অর্থাৎ আজকের ডেটটা দেখাচ্ছে আর কি, 1/10/2025। আমরা সাধারণত জানি যে 1 মাস 10 তারিখ 2025। তো এইটাকে আমরা আবার যদি চাই চেঞ্জ করতে, আমরা ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে আমাদের এখানে ডেট আছে, আমরা এইটাকে কিভাবে চাই সেখান থেকে আমি ডেটটা পিক করে নিতে পারি। আমি যদি 14ই মার্চ এইভাবে চাই, এইভাবেও দিতে পারি। দেখেন, এটা আমরা সবাই জানি, কিন্তু এই যে ডেটটা যেভাবে আসে। আচ্ছা, এখন মনে করেন যে আমি এই ডেটগুলি পরপর নিতে চাচ্ছি, 10, 11, 12, 13। আপনার কিন্তু ডেট লিখতে হচ্ছে না, আপনি ডেটটাকে নিজের ইচ্ছা মতো টেনে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে নিতে পারছেন। তবে হ্যাঁ, এইটার ক্ষেত্রেও ঘটনাটা একই হবে। এইটা যদি চান আপনি ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এরপরে কমেন্টসে লিখে দিবেন যে আপনি ডেট পিকারটা চান, তাহলে আমি আপনাকে ডেট পিকারটা প্রোভাইড করে দিব। তো এ ধরনের নতুন নতুন ট্রিক্স নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে হাজির হব, এবং অবশ্যই আপনার বেল বাটনটা প্রেস করবেন আমার চ্যানেলের, যাতে নতুন কোনো ট্রিক্স আসলেই সাথে সাথে আপনারা সেই ট্রিক্সটা পেয়ে যান। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।